বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। প্রিয় সাংবাদিক ভাই, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসা প্রতিষ্ঠান খোলার বটতলা, রূপসা, খুলনা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি গত ইংরেজি 25/11/2025 তারিখে যে প্রেস ব্রিফিং হয়েছে আমার নামে একটা ভিত্তিহীন বানোয়াট। তাই আপনাদের ডেকেছি। আপনারা হচ্ছেন সমাজের বিবেক, কলম যোদ্ধা। আপনাদের মাধ্যমে সত্যটা প্রকাশ পাওয়া অতি জরুরি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম এবি ব্যাংকের নামে যে কোপাকাণ্ডা মিথ্যা বানোয়াট ছড়িয়েছে তার সেগুলো ভিত্তিহীন। এটা আমার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন, যে বায়নাপত্র, চেক দেখিয়েছেন তা পরিশোধ করা হয়ে গেছে। এই লেনদেনের সকল প্রকার ডকুমেন্টস আমার কাছে রহিয়াছে। আমি কলম যোদ্ধাদের কাছে আশা করি আপনারা সত্যটা আপনাদের মাধ্যমে সুবিচার ও সুষ্ঠু সমাধান পাব। প্রিয় সাংবাদিক ভাইরা, রূপসা এবি এজেন্ট ব্যাংক ব্যবসায়িক রবিউল ইসলাম আমি আমার বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত ষড়যন্ত্র এবং অসত্য। ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী, সেহেতু পাওনা দেনা থাকবে, এটাই স্বাভাবিক। 31শে আগস্ট 2024 রাতে আধারে এবি এজেন্ট ব্যাংক কিসমত খুলনা চুরি হয়। 2রা সেপ্টেম্বর 2024 বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রতিদিন প্রকাশিত হয়। পরবর্তীতে দেখা যায় ব্যাংকের বিভিন্ন চেকের পাতা, ব্যবসায়িক প্যাড বলছি, তারপর থেকে বিভিন্ন সময় আমার রেল থেকে ইজারা নেওয়া জমি দখলের চেষ্টা করে বিভিন্ন কুচক্রী মহল। জমি দখল, ব্যাংক উৎখাতের হুমকি। যে জমি নিয়ে 152/2024 দেওয়ানি 122/2024 মামলা চলমান অবস্থায়, তারপরেও দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র থেমে থাকেনি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আসলে ধরেন চুরি যাওয়া চেক আপনি দেখলেন বা আপনারা নিয়ে এইভাবে সংবাদ সম্মেলন বা বিভিন্ন ভাবে আপনাকে যখন হ্যারাস করতেছে, আপনি এই ব্যাপারে আপনি আইনি কোনো পদক্ষেপ নিবেন কিনা বা নিছেন কিনা? আর সর্বশেষ আসলে আপনি কি চান? আমি আসলে আইনি পদক্ষেপ তো অবশ্যই নিব। আমি আইনি পদক্ষেপ নিব, যেহেতু আমার ব্যাংক এখানে দৌড়াইছে এবং আমার চুরি গেছে টাকা, নগদ টাকা, কাগজপত্র, চেক। আমি তো অবশ্যই আইনি পদক্ষেপ নিব। আর এনারা তো আমাকে একটু মূলত ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এগুলো অপচেষ্টা চালাচ্ছে।